আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমি দিনাজপুর প্ল্যাটফর্ম স্টেশনে বসা। প্ল্যাটফর্মের শেষ প্রান্তে দিনাজপুর। পাশে একটা অনেক বড় বিল্ডিং। বিল্ডিংটা বেশ বড়ই বলা চলে। তো চারিদিকে সবুজ আর সবুজ। হালকা বর্ণের কিছু লাইটের আলো দেখা যাচ্ছে। এই দিকটা অনেক সুন্দর। দিনাজপুর এর সামনে একটা মসজিদ দেখা যাচ্ছে। মসজিদটা অনেক পুরনো। তো এই মসজিদে আপনারা কখনো নামাজ পড়েছেন কিনা জানি না। আশা করি বেশ ভালোই লাগবে। মসজিদটা অনেক সুন্দর, চারিদিকে মনোরম পরিবেশ। দেখুন, এই সেই দিনাজপুর, যার যার দিনাজপুর বাসা, যার যার দিনাজপুরের মায়ার টান। এই টানে যারা চলে এসেছে ঢাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে, আসলে এই দিনাজপুরের মায়া অনেক বেশি, যার কারণে সবাই নারীর টানে চলে আসে। তো বেশ ভালোই জায়গা, ঠান্ডা শীতল বাতাস, আর চারিদিকে লাইট কত সুন্দর, নিবু নিবু লাইটের আলো। বেশ ভালো লাগতেছে। রাতের অন্ধকারটা অনেক সুন্দর লাগতেছে, আসলে বলে বোঝাতে পারবো না। আর আমাদের চলো বহুদূর তো আছেই, ট্রেনের অপেক্ষায় অনেকক্ষণ সময় পেরিয়ে গেল, ট্রেনের কোনো খবরই নেই। দেখুন, খুব সুন্দর একটা জায়গা, এনভায়রনমেন্টটা অনেক ভালো, মানে বোঝাতে পারবো না যে এত সুন্দর বাতাস আর এরকম একটা জায়গা। তো আমি সৈয়দপুরে উদ্দেশ্যে রওনা দেবো। দিনাজপুর থেকে আগে পার্বতীপুর থেকে আবার সৈয়দপুরে যাব। আমি দিনাজপুরেরই সন্তান, দিনাজপুরে ছোট থেকে বেড়ে ওঠা আমার। এই যে দেখেন, সামনে ফুট ওভারব্রিজ থাকার পরেও কিছু কিছু মানুষ এভাবে নামতেছে ঝুঁকি নিয়ে। এভাবে আসলে নামাটা আসলে কতটা ঝুঁকিপূর্ণ এটা আপনারা ভালো করেই জানেন। আশা করি আপনারা কখনো এভাবে চলাচল করার চেষ্টা করবেন না। তো খুব ভালো একটা জায়গা, এনভায়রনমেন্টটা অনেক ভালো। তো সবুজের পাশাপাশি যখন রাতের যেই আভাসটা পাচ্ছি, খুব সুন্দর লাগতেছে আমাকে। একজন নামার অনেক প্রচেষ্টা করতেছে, আসলে ভয় পাচ্ছে হয়তোবা, সে নামে কিভাবে দেখুন। তো ভালো একটা জায়গা দিনাজপুর। আপনারা কখনো যদি কেউ ঘুরতে আসেন, দিনাজপুরের এই নিম গাছের রাতের বেলার ভিডিওটা অসাধারণ লাগতেছে। আমি আসলে বোঝাতে পারবো না। অনেক সুন্দর বাতাস, হয়তো বাতাসের শব্দ আপনারা পাচ্ছেন কিনা আমি জানি না, তো হয়তো বা আপনারা পেতেও পারেন। তো দিনাজপুর শহরে যারা বসবাস করে থাকেন, তারা কখনো যদি এই জায়গায় আসেন, কমেন্ট করে জানাবেন যে এই জায়গাটা ফিল কেমন। এখানে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন জায়গায় যায়। বেশ খুব সুন্দর একটা জায়গা। তো অনেক মানুষ এই জায়গায় ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। আমিও দাঁড়িয়ে আছি, বেশ ভালো লাগতেছে আমাকে। বিশেষ করে এই বাতাসটা বলে বোঝাতে পারবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা। সবাইকে ঈদ মোবারক।